এভরিওয়ান, গুড মর্নিং। আর সকাল সকাল এরকম বিভৎস মুখ নিয়ে হাফ রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমরা আজকে যাচ্ছি ক্ষীরায়। আর সেই জন্যই আমি একদম ঝটপট রেডি হওয়ার চেষ্টা করছি। আর ঝটপট কি বলবো, তাড়াতাড়ি করে রেডি হতে গিয়ে আমার দেরিও হয়ে গেছে, আর আমি একদম ভালো করে রেডি হতেও পারিনি, কারণ আমার সাথে যিনি যাবেন তার প্রচুর তাড়া, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে। আমার একটা বিভৎস মুখ নিয়ে আমাকে বেরিয়ে পড়তে হয়, কারণ বেশিক্ষণ প্ল্যাটফর্মে ওয়েট করলে আমার বকা খেতে হবে। তো বেরিয়ে পড়েছি আমরা, সকালবেলা খাবারও নিয়ে নিয়েছি, এই যে আর এখানেও আছে চিকেন প্যাটিস আর সব নিয়ে নিয়েছি। এবার আমাকে কি সুন্দর জানলা ধার হাওয়া লাগবে, কিন্তু সাউন্ড শুনতে পাবে না জানি। আমার না কেউ লজ্জা লাগে এরকম ক্যামেরা খুলে বলতে। বাবার সঙ্গে কথা হচ্ছিল। গান করছে। আমরা যেহেতু অনেক উল্টোপাল্টা খাবো, সেই জন্য রিস্ক না নিয়েই দুজনে একটা ট্যাবলেট খেয়ে নিই, মানে গ্যাসের ওষুধ খেয়ে নিয়ে উঠি, যাতে আমাদের অ্যাসিড না করে যায়। এবার তোমাদেরকে বলি তোমরা ক্ষীরাইতে কীভাবে পৌঁছাবে। তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো, তাহলে তোমাদেরকে যে কোনো লোকাল ট্রেন, মানে মেদিনীপুর যাওয়ার বা খড়গপুর যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে তোমাদের উঠতে হবে, কারণ ক্ষীরাই স্টেশনে কোনো রকম গ্যালোপিন দাঁড়ায় না। আর যদি তোমরা মেদিনীপুর দিক থেকে আসো, তো হাওড়ার যে কোনো লোকালে তোমরা উঠে পড়তে পারো, এবং ওখানে নেবে তোমরা অনেক রকমের গাড়ি পেয়ে যাবে, যেগুলো তোমাদের কাছ থেকে পার পার্সন 20 টাকা করে নেবে। এবার ওরা ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়বে না, মানে তোমাদের পুরো 10 জন থাকলে, মানে টিম থাকলে ভালো হয়। 2-3 জন করে গেলে তোমাদেরকে অন্যর সাথে শেয়ার করে যেতে হবে। একটা ভুল করেছিলাম, আমরা ফার্স্টে পাঁশকুড়াতে নেমে পড়েছিলাম। আমরা ভাবছিলাম পাঁশকুড়া থেকে চলে যাবো, বাট পাঁশকুড়াতে একদম তোমরা নামবে না। ওখানে টোটোওয়ালাগুলো পুরো তোমাকে কাছ থেকে 200 টাকা করে নেবে, 200 টাকা ছাড়া ওরা যাবে না, 200-300 টাকা ছাড়া। তাই আমরা আবার স্টেশনে এসে ক্ষীরাইতে নামি। তো পাঁশকুড়াতে নেমে আবার ব্যাক করে, মানে আবার এতে ট্রেনে উঠে আবার ক্ষীরাই আসতে হলো। অনেকটাই ছিল, 200 টাকা বলছিল, এই তো তুই বলি বক বক করতে হবে না। এটা তো বড় ব্লগটা। ভাই বড় ব্লগটা লোক বলবে লাইন করেছে মনে হচ্ছে যেন শ্রীভূমির লাইন দিয়েছি মনে হচ্ছে। ট্রেন থেকে নামার পর এতটাই ভিড় হয়েছিল, আমার মনে হচ্ছিল আমি কোথায় চলে এলাম, ঠাকুর দেখতে এসেছি না ফুল বাগান দেখতে এসেছি, বোঝাটা একটু মুশকিল হয়ে গেছিল। কত গোলাপ কিনে দিচ্ছে না এই লোকটা আমাকে। হয় নিচে কি ফুলের ভিডিও করতে করতে নিচে দেখিনি আমি আর। কিনে দে না বাজে লোক, এইগুলো কিনে দে এগুলো। না এই দিকটা একটু নামবে। হ্যাঁ নাবা, ঠিক আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দরই লাগছে রে। চারিদিকে ফুলের থেকে বেশি মানুষ দেখতে পাচ্ছি আমরা। ফুল তো এখনো চোখে পড়েনি। কোন দিকে? ওদিকে না, গাড়ি করে যাবো, আমি হাঁটতে পারবো না। আর একটু এগিয়ে যেতে হবে মনে হচ্ছে। যুদ্ধ করে করে মানুষ গাড়িতে উঠছে, যুদ্ধ করে বাপরে বাপ। অনেক কষ্টের পর এত রোদ, এপ্রিল মাসের মতো গরম লাগছে, এত রোদ লাগছে। আমার ক্লিয়ার পার্সেন্টটা একবার দেখা। এইভাবে যেতে হচ্ছে। তোমরা ঢুকে এই যেটা দেখতে পাবে, ফুল তো একদমই দেখতে পাবে না ফার্স্টে এখানে তোমরা দেখতে পাবে একটা ভালোই বড় সড়ো মেলা বসেছে। আর সেখান থেকে আমরা ফার্স্টে গিয়ে খেয়ে নিই হচ্ছে
পেয়ারা মাখা, যেটা আমার খাওয়া একদমই উচিত হয়নি ওই টাইমে। কেন উচিত হয়নি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন আমার পেয়ারা মাখাটা খাওয়া উচিত হয়নি। আমি ফার্স্টে ঢুকে মেলা টেলা ঘোরা দূর কি বাত, সব কিছু দেখা দূর কি বাত, আমি আগে ওখানে ঢুকে আমি পেয়ারা মাখার দিকে লোভ দিতে আরম্ভ করে দিই। গরম হচ্ছে না? প্রচন্ড গরম হচ্ছে, প্রচন্ড গরম হচ্ছে। এটা আমার কি সুন্দর লাগছে। এখনো হাতে খাবার গুলো রয়ে গেছে, ঠিক আছে, এগুলো কমপ্লিট করতে পারিনি এখনো, তারপরে ওটা। এমন পেয়ারা মাখা খেয়েছি, ঝাল লেগেছে বিশাল। ও আচ্ছা, ফুলটা আগে দেখাই, তারপর নিজেদেরকে দেখাচ্ছি। তো ওখানে পার ফটো 15 টাকা করে ডিএসএলআরে তোলা হচ্ছিল। তো অনেকক্ষণ ধরে মাইকে শুনতে পাচ্ছিলাম, আওয়াজটা আসছিল কানে। তো আমরা ভাবলাম যে কি আমরা তো টিকিটটা কাটি, বাট এত লাইন পড়েছিল কি বলবো আর। তারপরে আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, ও গেছিল টিকিট কাটতে। কিন্তু এটার পরে যেটা, রোগী মানুষ, শরীর খারাপ করে ফেলে। স্প্রাইট কিনে এনেছি, রুগী মানুষ, মাথা ঘুরছে, খেয়েছে আড়ে তাড়ে একদম যা পেয়েছে। বাড়ি যাবো, আর আসবি কোনোদিনও? এত এত রোদ এখানে, আর এত মানে পুরো ফাঁকার মধ্যে ঘুরছিলাম, পুরো মাথা ঘুরে গেছে। এতটাই রোদ আর এত বিচ্ছিরি গরম, মাথা ঘুরে যাচ্ছিল, মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো। তারপরে পেয়ারা মাখা আর ওই কি মন জিনিস থেকে চিকেন প্যাটিস, কেক ফেক যা পেরেছি ঠুসেছি পেটের মধ্যে। বেচারার ভিডিও হলো না আমার জ্বালাতে, আমি মাথা টাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। আমরা সবাই তো দেখলে, যেহেতু আমার মাথা ঘুরছিল তাই আমি ওখানে আর কিছুক্ষণের জন্য ওয়েট করতে পারছিলাম না। আমার মনে হচ্ছে এক্ষুনি বাড়ি গেলে ভালো হয়, কারণ আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না, মাথায় পুরো চারিদিকে অন্ধকার দেখছিলাম। তো বাড়ি আসার সময়তে যেখানে 10 জনের গাড়ি সেখানে 12 জনকে ঢুকিয়েছে, দেখতে পাচ্ছি কোথায় বসে আছে আমরা, পুরো বিচ্ছিরি বিচ্ছিরি অবস্থা। এর জন্য কি বলে, আমার মাথা ঘোরার জন্য তাড়াতাড়ি ঘরে যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে ঘরে গিয়ে আমি শুতে পারলে বাঁচি। এখানে নামার পর মনে হচ্ছে আমি জান ফিরে পেয়েছি। এখনো মাথাটা ঘুরছে, কিন্তু তবু মনে হচ্ছে যেন ঘরে যেতে পারলে, ঘরের একদম কাছাকাছি চলে এসেছিল মনে হচ্ছে আমার। দেখ এখানে সুন্দর ফটো আছে, বেচারাটাকে আমি সারা রাস্তা বই পাচ্ছে, গা গোলাচ্ছে করতে করতে বাগনান অব্দি নিয়ে এলাম। চলো। আমরা যেহেতু ওখানে কিছুই খাইনি, আমার তো খাওয়ার সেরকম ইচ্ছাও করছিল না, বাট ও তো কিছু খাইনি, তাই জন্য বাড়ি আসার সময় আমরা মাংস কিনতে এসেছিলাম, বাট মাংসও সেখানে পাইনি। 30 টাকার একটুখানি মাংস পেয়েছিলাম, সেটাই নিচ্ছিলাম আর নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও। চলো টাটা।